বিশেষ জরুরি পরিস্থিতিতে মোকাবিলার জন্য আয়োজিত একটি অনুশীলন বা মহড়া, যাকে মকড্রিল বলা হয়। উদ্দেশ্য জরুরি পরিস্থিতিতে উদ্ধারকারী দল বা দলের লোকেরা সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে তাদের কাজ কিভাবে করবেন তারই গুরুত্বপূর্ণ অনুশীলন। সাধারণত হাসপাতাল, স্কুল, অফিস বা গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে মহড়া চালানো হয়। ঠিক একইভাবে পানাগড় শিল্প তালুকে অবস্থিত ম্যাট্রিক্স কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার সংস্থা ও আশেপাশের এলাকায় মানুষজনদের আপৎকালীন পরিস্থিতি নিয়ে সচেতনতা গড়ে তুলতে এবং বিষয়টি পরিষ্কারভাবে সকলকে বোঝানোর উদ্দেশ্যে শুক্রবার অনুষ্ঠিত হয় তৃতীয় পর্যায়ের মকড্রিল, যার কারণ ম্যাট্রিক্স কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার সংস্থায় উৎপাদনের কাজে বিভিন্ন রাসায়নিক সহ অ্যামোনিয়া ব্যবহার হয়, যার থেকে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। সেই অবস্থায় কিভাবে সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে প্রায় 50 মিনিটের একটি ড্রিল অনুষ্ঠিত হয়। এনডিআরএফ, দমকল সহ একাধিক দপ্তরের কর্মীদের উপস্থিতিতে এদিন অনুষ্ঠিত হয় মক ড্রিল। তার আগে থেকেই মক ড্রিল নিয়ে আশেপাশের এলাকায় প্রচার চালানো, কারণ যাতে করে কেউ যাতে অযথা আতঙ্কিত না হয়ে পড়ে। উল্লেখ্য, এই দিনের মক ড্রিলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা এবং এনডিআরএফ দলের সাথে সমন্বয় করে ম্যাট্রিক্স টিম যৌথ লেভেল 3 মক ড্রিল পরিচালনা করেন, যেখানে পানাগড় ফায়ার ব্রিগেড, জেলা পুলিশ এবং গেইল এবং এইচপিসিএল এর মতো কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের মক ড্রিল আয়োজন নিয়ে ম্যাট্রিক্স কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট HR শুভলোক সরকার এবং দমকল বিভাগের আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান। নমস্কার, আমি শুভালোক সরকার, ম্যাট্রিক্স কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট HR। মক ড্রিল যে কোনো প্লান্টে করা হয়, যে কখনো যখন অ্যাকচুয়াল প্রবলেম হবে প্লান্টে, সেই সময় যাতে আমরা সেই পরিস্থিতিটাকে, সেই এমার্জেন্সিটাকে ঠিক করে হ্যান্ডেল করতে পারি, তার জন্য একটা প্র্যাকটিস করা হয়, এটাকে মক ড্রিল বলা হয়। তো মক ড্রিলের নানা লেভেল আছে। তো 3rd লেভেল আজকে মক ড্রিল হলো, যেখানে যে এমার্জেন্সিটা করা হয়েছে, মানে এটা একটা নাটকের মতো করা হয়েছে, অ্যাকচুয়াল এমার্জেন্সি নয়। যাতে 3rd লেভেল হচ্ছে আমাদের প্লান্টের বাইরে যদি আমাদের যেমনি রাসায়নিক গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস আছে, হ্যাজার্ডাস গ্যাস আছে, সেই গ্যাস যদি কখনো আমাদের প্লান্ট থেকে বেরিয়ে যায় যে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে, সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার জন্যে আজকে এই মক ড্রিলটা করা হলো। এই মক ড্রিলটা এই জন্য বিশেষভাবে ইম্পর্ট্যান্ট, কারণ এই মক ড্রিলটাতে আমাদের NDRF, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এদের টিম এসেছিলেন 90 জন, এবং ডিস্ট্রিক্টে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে তার সদস্যরা ছিলেন, ফ্যাক্টরি ইন্সপেক্টরের সদস্যরা ছিলেন, এবং আমাদের নিজস্ব যা সেফটি, সিকিউরিটি এবং টেকনিক্যাল টিমরা ছিলেন। এই পুরো জিনিসটাকে একসঙ্গে সম্মিলিতভাবে মক ড্রিলটা করার জন্য শুরু হয় 12:30টায় এবং শেষ হয় 1:30। মক ড্রিলটা, যেটা লেভেল 3 মক ড্রিল, এটা বার্তাটা এইটাই দেওয়া হচ্ছে যে কখনো এমনি অ্যাকচুয়াল ঘটনা হলে, দুর্ঘটনা হলে, বাইরের মানুষ যাতে এই ড্রিলের যে অ্যাক্টিভিটি হবে, যদি এনডিআরএফকে আসতে হয় বা আমাদের কোনো বাইরের সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, যাতে বাইরের মানুষও সেটা নিয়ে সজাগ থাকে। তাই বলে কালকেই এটার একটা আমাদের গ্রামে গ্রামে এই বার্তাটা পৌঁছে দেওয়া হয়েছিল, এবং এরপরে আজকের যে ড্রিলটা হলো তাতে যাতে কোনো বিঘ্ন না ঘটে, যখন মুভমেন্ট হয় গ্রামে, এনডিআরএফের মুভমেন্ট হয়, তাতে যাতে কোনো অসুবিধা না হয় এবং স্মুথলি হ্যান্ডেল করা যায় এই যে কোনো এমার্জেন্সি, সেই জন্য এটা করা হয়েছে। কারণ মানুষকে সতর্ক করা হয়েছে যে আজকের যে ড্রিলটা হচ্ছে এটা অ্যাকচুয়াল এমার্জেন্সি নয়, এটা একটা ড্রিল হচ্ছে, এবং পরবর্তীকালে যখন যদি কোনো আমাদের কোনো এমনি কোনো আমরা চান্স দেখি না এমার্জেন্সির, কারণ আমাদের এটা খুব মডার্ন ফ্যাক্টরি এবং অনেক লেয়ার আছে সেফটি এনশোর করার জন্য, যাতে দুর্ঘটনা এমন না ঘটে যাতে পাশের গ্রামগুলো কোনোভাবে অ্যাফেক্টেড হয়। তো কিন্তু দুর্ঘটনা কখনো 100% বলা যায় না যে কখনো হবে না। তো
এই দুর্ঘটনার যদিও কোনো চান্স নেই, কিন্তু প্রিপারেশন সবসময় থাকা উচিত। যখন সুনামি এসেছিল তখন কেউ জানতো না যে সুনামির ঢেউ কোথায় গিয়ে পৌঁছবে, তো সুতরাং মকড্রিল হওয়াটা খুব এসেনশিয়াল। যদিও সেফটির আমাদের এত রকমের প্রভিশন আছে যাতে এমনি কোনো চান্স নেই যে বাইরের গ্রাম অ্যাফেক্টেড হবে, কিন্তু প্রিপেয়ার্ডনেস থাকাটা সবসময় দরকার। তাই বলে মকড্রিল এনডিআরএফও করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে, ওখানে এনডিআরএফ ইনভলভড আছে। এটা প্রত্যেক বছর হয় না, যদি এনডিআরএফ আমাদের এখানে ফ্যাক্টরি, যেহেতু এটা রাসায়নিক ফ্যাক্টরি এবং আমরা বৃহত্তম এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্কে অ্যামোনিয়া হ্যান্ডেল করি বিশাল পরিমাণে, তো তাই বলে এনডিআরএফ সবসময় আমাদের সঙ্গে টাচে থাকে, মাঝে মধ্যে ওরা ভিজিট করে এবং পুরো ফ্যাক্টরিটা কেমনভাবে চলছে, কোথায় এখানে যদি কিছু কোথায় রিস্কটা বেশি প্লান্টে, সেসব ওরা যাতে ওয়াকিবহাল থাকে তাই বলে ওরা মাঝে মধ্যে ভিজিট করে। কিন্তু আজকে একটা ফুল ফ্লেজেড মকড্রিল হয়েছে। এটা কি শুধুমাত্র অ্যামোনিয়াকে বেস করেছে? দেখুন, এই প্লান্টে অ্যামোনিয়া লিকেজটাই হচ্ছে সবচেয়ে মানে যেখানে ডেঞ্জারটা সবচেয়ে বেশি, অন্য কোনো জিনিসে তেমন ডেঞ্জার নেই। তো সেখানে তো আমাদের নানানভাবে সেফটি প্রিকশন আছে, কিন্তু আমরা নর্মালি অ্যামোনিয়া লিকেজটাকেই একটা ইমার্জেন্সি পসিবিলিটি হিসেবে ধরি, তো তাই বলে অ্যামোনিয়াটাকেই আমরা ওটা। দেখুন, আজকে এই যে মক ড্রিল যেটা কন্ডাক্ট হয়েছে, এটা ম্যাট্রিক্সের পক্ষ থেকে একটা রিহার্সেল। এই রিহার্সেলের মাধ্যম দিয়ে যে আগামী দিন যদি কোনোরূপ কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ফায়ার ছাড়াও যে হাই হ্যাজার্ড এখানে ইন্ডাস্ট্রিটা আছে, আমরা কিভাবে মানে সেন্ট্রাল টিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস এবং ওদের নিজেদের যে সেফটি টিম আছে, সেই টিম কীভাবে আমরা লাইফগুলোকে রেস্কিউ করব যদি কোনো ঘটনা ঘটে থাকে ইন কেস অফ অ্যামোনিয়া লিকেজ অ্যান্ড আদার্স। কতক্ষণে মকড্রিল চলে আছে? এবং মকড্রিলটা অ্যাকচুয়ালি ঘন্টার মতো প্রায় 40-45 মিনিট, 45 থেকে 50 মিনিট। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? হ্যাঁ, সাধারণ মানুষকে বার্তা দেওয়ার একটা যে বিষয় আছে সেটা আমি ওখানে একটুখানি বললাম বা এখানেও যেটা শেয়ার করছি। দেখুন, মানুষের মধ্যে থাকে যেটা প্যানিকিটা মেন থাকে, আতঙ্ক। কোনো একটা ঘটনা ঘটলো, হয়তো মাইনর, মেজর না, ফায়ার অ্যালার্মটা বাজলো, অ্যালার্ম বাজে মানে এলাকাবাসীরা ভেবে নেয় কিছু একটা বিরাট কিছু হয়েছে, তার জন্য তারা একটা আতঙ্কিত হয়ে যায়। এবং আমরা ওদের সাথে শেয়ার করেছি বা করব যে আগামী দিন আপনারা এই প্যানিকি এগ্রস্ত হবেন না। যদি কোনোরূপভাবে কোনো ইনসিডেন্ট ঘটে থাকে তাহলে আপনারা সেই মতো সেফটি জোনটা আপনারা খুঁজে নেবেন, যে যদি কোনো একটা নিশ্চয়ই ঘটনা ঘটেছে সেই মুহূর্তটাতে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হলে, মেন হেজার্ড যেটা আছে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হলে আতঙ্কগ্রস্ত না হয়ে কীভাবে আমরা সেফ জোনে থাকবো। এবং এনাদের থেকেও আমরা চাইবো কি একটা সতর্কবার্তা করে দেওয়া, যে এই ধরনের অ্যালার্ম বাজলে আপনারা অ্যাওয়ার হয়ে যাবেন এবং এই আপনার মানে প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর বা ইনসিডেন্ট চুকে যাওয়ার পর আবার একটা অ্যালার্ম বাজলে যে না, পুরোপুরি এলাকা শান্ত হয়ে গেছে, কোনো আতঙ্ক নেই, আমরা আমাদের মতো করে থাকতে পারবো। এই বার্তাটুকু নিয়ে শেয়ার করা হয়। এবং আজকে এখানে দেখলাম যে সমস্ত ডিপার্টমেন্ট যারা এসছে তাদের যে এফোর্ট দিয়ে তারা প্রসেস করছে, আমরাও করেছি, যে আমরা কীভাবে সেটাকে বাড়তে না দিতে পারি। অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর সেটাকে আমরা কীভাবে রিকভারি করবো। এবং সেখানে দেখা গেল একজন ইঞ্জুরি পার্সনও ছিল, তাকে আমরা সবাই রেস্কিউ টিম যারা আছে রেস্কিউ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে লোকাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং শোনা গেছে গন্ধর মানে ব্যাপার রয়েছে। সেখান থেকে বুঝতে পারা যায় যে অ্যামোনিয়া লিক করেছে। বা এখান থেকে যে সাইরেনটা বাজে, ওনাদেরকে একটু নোটিশে থাকবে যারা খুব কনজেস্টেডের মধ্যে বসবাস করে। সতর্কীকরণ কিছু রয়েছে? হ্যাঁ, সতর্ক কিছু রয়েছে সেই মুহূর্তটাই? সেটা আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমাদের ডিডিএমও সাহেব আছেন, জেলা প্রশাসন থেকেও আছেন, ওনারাও চাইবেন যে এলাকাবাসীর সঙ্গে কীভাবে বসে একটু করা যায়, শেয়ার করা যায়। আজকে যে এখানে টিম আছে, এনডিআরএফ থেকে আছে, পুলিশের টিম আছে, ফায়ার সার্ভিস, ওনাদের নিজস্ব ফায়ার ইউনিট আছে, এয়ারবেস আছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের থেকে আমাদের প্রকাশ সাহেব এসছেন, আর আমি ফায়ার ইন্সপেক্টর গৌরাঙ্গ কর্মকার গলসি থেকে এসেছি। মানে আমরা জয়েন্ট একটা প্রোগ্রামটা এখানে করেছি, যে আমরা উদ্দেশ্য একটাই, পানাগড় এবং গলসি দুটোই নিয়ারেস্ট, 15 কিলোমিটার 12 কিলোমিটারের মধ্যে। আমরা চাই যে কোনোভাবে প্রপার্টি এবং লাইফ যেন কোনোটাই লস না হয়।